বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বেবি সুইট মিষ্টি বানাবো। তার জন্য এখানে 1 কাপ গুঁড়া দুধ নিছি, ফুল ক্রিম। এখানে নিছি একটা ডিম ভেঙে, ডিমটা আমি ফেটিয়ে নিব। আর এখানে নিছি ঘি, নিছি বেকিং সোডা, বেকিং পাউডার আর ছোটো চামচের 1 চামচ ময়দা। এখন ডিমটা মানে মিষ্টি বানানোর 10 মিনিট আগে বের করে রাখতে হবে ফ্রিজ থেকে। বিসমিল্লাহ। গুঁড়া দুধটা আমি ঢেলে নিলাম, দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে দিলাম বেকিং সোডা অল্প অল্প, মানে পরিমাণ মতো যতটুকু দরকার। এখন দিয়ে দিব ময়দা। আমি এই যে চামচটার 1 চামচ ময়দা দিছি। এখন মিশিয়ে নিব সব কিছু ভালো মতো। সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আমি হাত দিয়ে মিশাবো। এখন আমি হাত দিয়ে মিশিয়ে নিতেছি। আমার মিশানো হয়ে গেছে, ডলে ডলে মিশিয়ে নিছি আমি। এখন এখানে একটা ডিম ফেটিয়ে নিছি। ডিমটা আমি অল্প অল্প করে ঢেলে দিব, পুরোটা একসাথে দিব না। বাকি ডিমটাও আমি ঢেলে দিলাম। এভাবে আমি একটা ড্র তৈরি করে নিব। ভালো করে মিশিয়ে নিছি। এখন একটু ঘি দিয়ে তারপর আমি রেখে দিব রেস্টে 8 থেকে 9 মিনিটের মতো। 10 মিনিট রাখলেও সমস্যা নাই। 10 মিনিট পরে ফিরে আসলাম, 2-1 মিনিট বেশি হয়ে গেল। এই যে দুটো পুরো রেডি। এখন আমি একটু মেখে নিয়ে তারপরে হাতে ঘি লাগিয়ে তারপর আমি বানিয়ে নিব। হাতে একটু ঘি মাখিয়ে নিছি। এখন একটু একটু করে ডো নিয়ে তারপরে ছোটো ছোটো করে মিষ্টি বানাবো। যেহেতু আমি বেবি সুইট মিষ্টি বানাবো, তার জন্য একদম ছোটো ছোটো করে বানাতে হবে। এই যে এরকম হাতের তেলে নিয়ে গোল গোল করে বানাতে হবে, একদম পিচ্ছি পিচ্ছি করে বানাতে হবে। তার কারণ নয় বেবি সুইট মিষ্টিগুলা ফুলে দ্বিগুণ হয়ে যায়, মানে বড় বড় হয়ে যায়। একটু ছোটো বানালে ছোটো সাইজ হবে। এই যে আমি একদম অল্প একটু ডো নিচ্ছি। এই তো একদম ছোটো ছোটো করে, এই যে অল্প একটু একদম এরকম করে হাতের তালুতে একটু ঘোরালেই হয়ে যাবে ছোটো ছোটো একদম। এগুলাই ফুলে ডবল হবে। এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। এই তো সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিছি একদম ছোটো ছোটো করে। এগুলাই বড় বড় হয়ে যাবে। আর একটা মিষ্টি আমার ছেলের জন্য একটু বড় বানাইছি, চলে যাচ্ছি ভাজার জন্য। একটা কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব পরিমাণ মতো তেল ভাজার জন্য যতটুকু লাগবে। আমি অল্পই দিলাম যাতে আঙুল চুবিয়ে রাখা যায়, এরকম গরম হবে। এদিকে আমি একটা পাতিলে গরম পানি দিয়ে দিছি শিরার জন্য। দিয়ে দিব পরিমাণ মতো চিনি। তেল আঙুল চুবিয়ে রাখার মতো গরম, মানে অত গরম না, এরকম গরমে দিতে হবে। বিসমিল্লাহ। আমি মিষ্টিগুলো সবগুলো দিব না, কিছু কিছু দিব। আমি দিয়ে নিই। কিন্তু আমি মিষ্টি মানে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিছি, আরও 2 ভাগ আছে। তেল মানে বুদ বুদ উঠতেছে অল্প অল্প করে। শিরায় একটা এলাচি দিয়ে দিলাম। এই তো আস্তে আস্তে মানে ফুল উঠতেছে। আমি একটু কড়াইটা ধুলিয়ে দিব, হালকা করে, নাড়া যাবে না। এগুলো আমি সাদা মিষ্টি বানাবো, তার জন্য তুলে নিব। এখন আমি সাদাগুলো তুলে নিছি, এখন আবারও দিয়ে দিছি। এগুলো লাল বানাবো, এগুলো আমি লাল মিষ্টি বানাবো, তার জন্য লাল করে ভেজে নিছি। এখন আমি নামিয়ে নেব। আবারও আমি দিয়ে দিছি মিষ্টি। এগুলো আমি কালো মিষ্টি বানাবো, তার জন্য একটু কালো করে ভেজে নেব। হয়ে গেছে আমার কালো মিষ্টির, আমি নামিয়ে নিব। 3 কালারের মিষ্টি আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি শিরায় দিয়ে দিব। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট পর্যন্ত জাল করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ায় ওই যে ঝাঁক দেখা যেতেছে। মিষ্টিগুলো কীরকম হয়েছে একটু দেখবো খুলে। বিসমিল্লাহ। জি, মিষ্টিতে ঝাঁক আসছিল। হ্যাঁ, হয়ে গেছে প্রায়। এখন আমি নামিয়ে নিব। এই তো মিষ্টি আমি নামিয়ে নিছি। এখানে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে 1 কেজির উপরে হবে বেবি সুইট মিষ্টি। এইভাবে বানিয়ে নেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে তুতুনের মায়ের রান্নাঘর, ফেসবুক থেকে দেখলে শখের রান্নাবান্না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।